till the sky was falling. Held my breath till every single star had a light on my mind. I never saw it coming. Didn't think you wake me with a kiss like this. Waiting till the sky was falling. Held my breath. আমরা সিঙ্গাপুর থেকে সরাসরি টিভিএস বাস স্ট্যান্ডে, মালয়েশিয়া টিভিএস বাস স্ট্যান্ডে চলে এসেছি এবং সেখান থেকে আমরা একটা ট্যাক্সিওয়ালার সাথে কথাবার্তা বলে আমরা ট্যাক্সিটা বুক করে এসেছি। এবং এই ট্যাক্সিতে করে আমাদের উদ্দেশ্য হচ্ছে মালয়েশিয়া কুয়ালালামপুর টুইন টাওয়ার। তো আমাদের টুইন টাওয়ারের কাছে যাওয়ার উদ্দেশ্যে এই ট্যাক্সিতে করে, কিন্তু ওখানে বাসে অথবা এমআরটিতে জার্নি করা যায়, কিন্তু আমরা কোন এমআরটি পর্যন্ত যাব এবং ওই সেই এমআরটির নামটা আমরা জানি না। এবং আমরা সবগুলোই যে কয়েকটা গেছি, আমরা তিনজন একসাথে গেছি, আমরা সবাই নতুন সিঙ্গাপুরে, এটাই আমাদের প্রথম জার্নি। মালয়েশিয়াতে এটাই আমাদের প্রথম জার্নি। তো সেক্ষেত্রে আমাদের জায়গা আগে থেকে কোনো পরিচিত নয় এবং আমাদের প্ল্যানটাও সেভাবে করা ছিল না, যে আমরা হঠাৎ করে আমরা তিনজন প্ল্যান করছি, 2 দিন আগে প্ল্যান করছি আমরা মালয়েশিয়াতে ঘুরতে যাব, কিন্তু এই 2 দিনের ভিতরে সব ইনফরমেশন আমাদের ম্যানেজ করা সম্ভব হয়নি। যতটুকু সম্ভব হয়েছে আর কি ততটুকু সেই পর্যন্ত গেছে। এবং ওখান থেকে যেহেতু এটা মালয়েশিয়া, ঘোরাফেরা অতটা কঠিন কিছু হবে না, তাই এই আইডিয়া নিয়ে আমরা তিনজন বের হয়ে গেছি এবং ট্যাক্সিওয়ালার সাথে কথাবার্তা বলতেছিলাম। I never saw it coming. Didn't think you wake me with a kiss like this. তো আমরা এই জার্নিতে খুব এনজয় করতে পারলাম। আমরা এখন বর্তমানে যেই ট্যাক্সির ভিতরে আছি, ট্যাক্সির ভিতর থেকে আমাদের এই সাইটের ভিউ এবং আমি ফ্রন্টে বসেছিলাম, খুব আমার কাছ থেকে ভালো লাগতেছিল। হয়তো আপনারা কোনো সময় যদি মালয়েশিয়া ভিজিট করেন তাহলে অবশ্য ভিডিওটা লাইক দেবেন একটা। এখানে যদি আমি নিজের গাড়িতে অথবা নিজের বাইকে জার্নি করতে পারতাম তাহলে আমার কাছে আরো অনেক এনজয়ফুল হতো, আরো অনেক ভালো লাগতো। Till the sky was falling. Held my breath till every single star had a light on my mind. I never saw it coming. তো কথা বলতে বলতে আমি আবার একটু ট্যাক্সিওয়ালার সাথে কথা বলা শুরু করলাম। তো ট্যাক্সিওয়ালা খুব ফানি ছিল, খুব ভালো একটা লোক, একটা মালয়েশিয়ান বাট ইন্ডিয়ান, কিন্তু সে একজন মালয়েশিয়ান সিটিজেনশিপ ট্যাক্সি ড্রাইভার। সে এখানে ট্যাক্সি ড্রাইভারি করে এবং কাজ করে এবং তার সকল ইনফরমেশন বললো। তো অনেকে বলে যে মালয়েশিয়াতে ট্যাক্সিতে জার্নি করা একটু বিপজ্জনক হতে পারে, স্বাভাবিক হতেই পারে একটু বিপজ্জনক, অতটা সেফটি অথবা নিরাপত্তা মালয়েশিয়াতে নাই সিঙ্গাপুরের মতো। তো ওখানে লাকিলি খুব একটা ভালো ট্যাক্সিওয়ালা পাইছিলাম। তো ট্যাক্সিওয়ালার সাথে কথাবার্তা বলে আমরা কুয়ালালামপুর টুইন টাওয়ারের উদ্দেশ্যে এখানে ছেড়েছি। সো টোটাল ভাড়া নিয়েছে 25 রিঙ্গিত, টোটাল 25 রিঙ্গিত ভাড়া নিয়েছে টিভিএস বাস স্ট্যান্ড থেকে চুরিয়া টুইন টাওয়ারের সামনে, ওখানে গিয়ে নামাই দেবে। টোটাল 25 রিঙ্গিত ভাড়া নিয়েছে সকালবেলা, একবারে ভোরবেলায়। তো চাচা খুব একটা হাসি খুশি ছিল, সে সবসময় হ্যাপি মাইন্ডের। তার সাথে কথাবার্তা বলে আমার ভালোই মজা লাগতেছিল। Like this, waiting till the sky was falling. Held my breath till every single star had a light on my mind. I never saw it coming. Didn't think you wake me with a kiss like this. মালয়েশিয়ার রাস্তাতে আমরা অলমোস্ট প্রায় আধা ঘন্টা মতো জার্নি করছি এই ট্যাক্সিতে, এখনো পৌঁছায়নি। তো বৃষ্টির একটা দিন, ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, বাট আমরা খুব এনজয় করতে পারছি, পরিবেশটা সেই সুন্দর। এবং এই পরিবেশের মধ্যে যদি নিজের গাড়ি অথবা বাইক থাকতো, আর এই নিজের বাইক দিয়ে যদি আমরা এই রাস্তাতে জার্নি করতে পারতাম তাহলে আরো অনেক এনজয় করতে পারতাম। আপনারা এর আগে মালয়েশিয়া ট্যুরের সানিগিরি চ্যানেলের ওই চ্যানেলে কয়েকটা ভিডিও দেখছেন, সে বাইক নিয়ে ট্যুর করে, বাট আমাদের তো আর সেই সৌভাগ্য হয় নাই। বাইক নিয়ে ট্যুর করি কিংবা ট্যাক্সিতে কিংবা বাসে কিংবা প্লেনে, যেটাতেই ট্যুর করি না কেন, ট্যুর চলতে থাকবে, সুন্দর পরিবেশের মধ্যে ট্যুর চলতেই থাকবে।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটা জায়গায়, জায়গাটার স্টেটের নাম আমি ঠিক জানি না। আমাদের একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ড বললো যে এটা আপনার ওই দোকানে ঢুকলেন না, ওই দোকানে কি প্যাটালিং স্টেট, এটা প্যাটালিং স্টেট। এই জায়গাটা হচ্ছে কুয়ালালামপুর থেকে 2 কিলোমিটার দূরে, প্যাডালিং স্টেট এই জায়গাটার নাম। এবং প্যাডালিং স্টেটে এখানে সেম লাইক স্টেটে কিছু পথে ধারে কিছু মার্কেট বসে, এবং দেখছেন যে এখানে বিভিন্ন ধরনের সবজি এবং ফল ফ্রুটস এখানে পাওয়া যায়। তো মার্কেটটা চাইনিজ মার্কেট, বাট সব চাইনিজ এবং মালয়েশিয়ানরা এখানে মার্কেট দিছে। তো আমাদের জন্য ওকে, ঠিক আছে, মার্কেটটা ভালো। আমি ভাবছিলাম যে মালয়েশিয়া কুয়ালালামপুর যতটা কোয়ালিটি সম্পূর্ণ স্থান হতে পারে, বাট কুয়ালালামপুর এসে যা অবস্থা দেখছি, স্টেটে যেমন ঢাকা সিটিতে যেমন স্টেট দোকান বাসার গুলো থাকে ছোটখাটো, সেম লাইক এমন, কিন্তু খুব ময়লা টয়লা খুব আছে, ভালোই আছে রাস্তাতে, কিন্তু অতটা ক্লিয়ার না সেম লাইক ঢাকার মতো। এবার সিঙ্গাপুরের মতো ক্লিয়ার হতে হলে আরো তাদের 100 বছর স্ট্রাগল করা লাগবে ময়লার সাথে। কুয়ালালামপুরে যে কোনো দোকানে যদি কোনো কিছু কেনার জন্য যাই, তো কেনার জন্য যাওয়ার সাথে সাথে তারা মালয়েশিয়ান ভাষাতে কথা বলে। তো মালয়েশিয়ান ভাষাটা আমরা বুঝি না, মালয়েশিয়ান ভাষা বিপদে বসে এই জায়গায় আমাদের সাথে তো কথা বলতে হলে ইংলিশে কথা বলতে হবে, বাট আমরা মালয়েশিয়ান ভাষা বুঝি না, আর এরা আমাদের সাথে মালয়েশিয়ান ভাষায় কথা কয়। আমরা সকালে যখন আমরা সিঙ্গাপুর থেকে জার্নি করে অলমোস্ট আমরা টিভিএস বাস স্ট্যান্ডে আমরা ড্রপ অফ করেছি, এবং ওখান থেকে ড্রপ অফ করার পরে আমরা অনেক সময় লেগে গেছিল যে একটা হোটেল ম্যানেজ করার জন্য। অনেকটা পথ আমাদের জার্নি করতে হয়েছে। যে কোনো জায়গায় যাচ্ছে আমাদের হোটেলটা আমাদের মানে অ্যাবিলিটির বাইরে, যে আমরা রিজনেবল কস্টের ভিতরে একটা হোটেল ম্যানেজ করতে পারবো এমন পারছি না। অলমোস্ট $1,000 রিঙ্গিতের উপরে আমাদের একটা হোটেল ম্যানেজ করতে হচ্ছে। তো লাস্ট পর্যন্ত হোটেল খুঁজতে খুঁজতে একটা রেস্টুরেন্টে খেতে বসলাম, এবং ওখানে খাওয়ার সময় তাদেরকে, রেস্টুরেন্টের যারা সার্ভিসম্যান আছে ওদেরকে আমি বললাম, আমরা সবাই মিলে বললাম যে একটা হোটেল ম্যানেজ করে দেওয়া যায় কিনা, এবং তারা একটা রিকমেন্ড করলো, এবং হোটেলটাও এটা তাদেরই, এবং তারা যখন রিকমেন্ড করলো এবং হোটেলের ভিতরে এসে দেখলাম, রুমগুলো দেখলাম, আমাদের পছন্দ হলো, এবং রিজনেবল প্রাইসের ভিতরে হোটেলটা পেয়ে গেলাম। এবং এই হোটেলে এসে কিছুক্ষণ থাকলাম, রেস্ট নিলাম, এবং ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন সন্ধ্যা লেগে গেছে। তাই আমরা চেষ্টা করব যে সন্ধ্যার পরে আবার প্যাডেল স্ট্রিটে যাবে, এবং প্যাডেল স্ট্রিটে গিয়ে ওখানে কিছু কেনাকাটা আছে, হালকা পাতলা খাবার দাবার ফল ফ্রুট কিনবো, এবং কেনাকাটা শেষ করে প্যাডেল স্ট্রিট থেকে আমরা ডিরেক্ট চলে যাব মালয়েশিয়ার টুইন টাওয়ার। তো টুইন টাওয়ারের কাছে গিয়ে সন্ধ্যাবেলায় টুইন টাওয়ারের ভিউটা অসাধারণ একটা ভিউ আসে। তো সন্ধ্যাবেলার এই ভিউটা নেওয়ার জন্য, এবং সন্ধ্যার আগ থেকে শুরু করে এবং রাত 8টা 9টা পর্যন্ত কেমন ভিউ আসে সেটা দেখার জন্য আমরা বের হয়ে পড়লাম টুইন টাওয়ারের উদ্দেশ্য। সো আমাদের খাওয়া দাওয়া কিছুক্ষণ আগে করলাম, খাওয়া দাওয়া করে এসে হোটেলে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বের হলাম। তো এখন বের হব এখান থেকে, এবং এই যে হোটেল নিছি এই হোটেলের নামটা আপনারা দেখে রাখেন। নেক্সট টাইমে কেউ যদি কুয়ালালামপুরে যান তাহলে এই হোটেলে, বিশেষ করে এই হোটেলে উঠবেন না। হোটেলটার নাম হচ্ছে, দেখেন আমি পিছনে দেখাচ্ছি, হোটেল আরবা। হোটেল আরবা, এই হোটেলে যদি আপনারা কেউ কোনো সময় মালয়েশিয়াতে যান, বিশেষ করে এই হোটেলে কেউ উঠবেন না। সার্ভিসটা খুব একটা ভালো না, কিন্তু আমরা আনফর্চুনেটলি এই হোটেলটাই নিতে হয়েছে। সো অনলি 1 নাইটের জন্য, কিন্তু 1 নাইট পরে আমরা হোটেল চেঞ্জ করব। এখান থেকে আজকের রাতটা শুধু থাকবো, এবং পরের দিন সকালবেলায় আমরা 12টার সময় হোটেল চেক আউট করে আমরা চলে যাব জেন্টিং হাইল্যান্ড উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে আবার দেখা হবে। যেহেতু আমরা আগামীকাল সকাল দুপুরের দিকে আমরা জেন্টিং হাইল্যান্ডের উদ্দেশ্যে বের হব, কিন্তু আমরা এই বিকেলটা কাজে লাগাবো শুধুমাত্র কুয়ালালামপুর টুইন টাওয়ার দেখার জন্য। তো আমরা বিকেল অলমোস্ট হয়ে গেছে, আমরা চলে যাব প্যান্ডালিং স্টেট থেকে কিছু কেনাকাটা করে তারপরে আমরা যাব টুইন টাওয়ার, কুয়ালালামপুর টুইন টাওয়ার। তো টুইন টাওয়ারের উদ্দেশ্যে আমরা বের হলাম, কিন্তু আমার এই যে 2টা আওয়ামী লীগ ফ্রেন্ড ছিল, ওরা বলছে যে আগে প্যান্ডালিং স্টেটে যাবে, প্যান্ডালিং স্টেটে গিয়ে কিছু খাবার দাবার কিন্তু ফল ফ্রুটস কিছু কিনবে, কেনার পরে ওখান থেকে আবার ট্যাক্সি নিয়ে আমরা চলে যাব কুয়ালালামপুর
টুইন টাওয়ারের উদ্দেশ্যে। সো টুইন টাওয়ারের ওখানে সন্ধ্যার একটা ভিউ, এবং আজকের ট্যুরটা রাত 12টা পর্যন্ত হবে। তো রাত 12টা পর্যন্ত আমরা টুইন টাওয়ারের ওখানে থাকবো, আশা করি রাত 12টার আগেও চলে আসতে পারি। তো ওখানে গিয়ে আমরা টুইন টাওয়ারের ভিউটা দেখবো, এবং স্পেশালি ওখানে যে ঝর্ণাটা আছে এবং টুইন টাওয়ারের যে ভিউটা আছে, তো এই ভিউ এর ওখানে আমরা শুধুমাত্র এর আগে মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে এগুলোতে দেখছি, কিন্তু আমরা নিজের চোখে সরাসরি কোনো সময় দেখার সৌভাগ্য হয় নাই। সেই সৌভাগ্যটা এবার হয়েছে, তো আমরা হাতছাড়া করতে চাই না। মালয়েশিয়া যখন ঘুরবো, কুয়ালালামপুর যখন ঘুরবো, যদি টুইন টাওয়ারের কাছে না যাই, ফেমাস একটা টুইন টাওয়ার, তাহলে কেমন হয় না? তো টুইন টাওয়ারের ওখানে যাব, এবং পাশে যে বিল্ডিংটা দেখছেন, সবাই বলে যে মালয়েশিয়ার এখন বর্তমানে সবচেয়ে উঁচু বিল্ডিং এটা, ছাতু ছাতু লাম্পাত এই বিল্ডিংটার নাম। আসলে আসলে নাম না, এটা হচ্ছে নাম্বার একটা, ছাতু ছাতু লাম্পাত, 115 নাম্বার বিল্ডিং। তো 115 তালা বিল্ডিং, যে কারণে ছাতু ছাতু লাম্পাত বলে। আমি আমার ইউটিউবে সবচেয়ে ফার্স্ট একটা ভিডিও দিয়েছিলাম, একটা মাইক্রোফোনের ভিডিও, যেটা আমি নিজে ইউজ করার জন্য কিনেছিলাম মার্কেট থেকে, সিঙ্গাপুরের মার্কেট থেকে, যে ইয়ারফোনটা, এই মাইক্রোফোনটা কিনেছিলাম। তো এই মাইক্রোফোন টোটালি কোনো কাজেরই না, এই মাইক্রোফোন কোনো ভালো না, কিচ্ছু ভালো না, খালি শুধুমাত্র দামটাই বেশি। আমি এই মাইক্রোফোনটা নিয়ে আমি টোটালি আনস্যাটিসফাইড, এটা আমার কোনো কাজে আসে না। এই মাইক্রোফোনটা আমি ইউজ করতে পারি না। এখন যে ভয়েসটা শুনছেন, এই ভয়েসটা আমার মোবাইলের অরিজিনাল রেকর্ড। তো আমার এই মাইক্রোফোনের চেয়েও আমার মোবাইলের অরিজিনাল রেকর্ডটাই ভালো ক্লিয়ার আসে এবং ভালো ভালো লাউডলি আসে। তো আমার দরকার কি এই মাইক্রোফোনের এত মানে লো কোয়ালিটির একটা মাইক্রোফোন? তো আমি ভাবছি যে মাইক্রোফোনটা ফেলে দেবো, এটা কোনো কাজেরই না আমার কাছে। আমি যদি একটা মাইক্রোফোন কিনতে চাই, তাহলে একটা গুড কোয়ালিটি মাইক্রোফোন কিনতে হলে আমাকে অলমোস্ট $100, $100 থেকে $150 আমাকে স্পেন্ড করতে হবে শুধুমাত্র একটা মাইক্রোফোনের জন্য, যেটা আমার কাছে এখনো ইম্পসিবল। আমি যখন হয়তো এস্টাবলিশ হতে পারবো ইউটিউবের মধ্যে, আপনারা যদি সাপোর্ট করেন, তখন আমি হয়তো একটা গুড কোয়ালিটি মাইক্রোফোনও কিনতে পারবো, এবং আমি ভালো কোয়ালিটি একটা সাউন্ড প্রোভাইড করতে পারবো আপনাদের। সো এই মাইক্রোফোনটা এখন আমার কাছে বর্তমানে কোনো কাজের না, সো আমি এই মাইক্রোফোনটা ফেলে দেবো নেক্সট টাইমে। পুরো মালয়েশিয়ার ভিতরে যেটা সবচেয়ে বেশি উঁচু বিল্ডিং, সেটা হচ্ছে কেবলমাত্র বললাম এই ছাতু ছাতু লাম্পাত, এটা হচ্ছে সেটা দেখছেন, অনেক উঁচু বিল্ডিংটা, টোটাল 115 তালা, এবং টাওয়ার সহ টোটাল 118 তালা আছে। সো দ্যাটস ওয়াই ছাতু ছাতু লাম্পাত বলে এই বিল্ডিং কে। কোন অঞ্চল সেটাও জানি না। ওই যে ওখানে একটা এমআরটি আছে, ওই এমআরটি কি হ্যাংটো, সিসি হ্যাংটো, বাবা কি একটা নাম। এই নামগুলো মালয়েশিয়ান ভাষা লেখা। প্যান্টালিংজিয়া, ইয়েস, এই প্যান্টালিংজিয়া, এই মার্কেটে যাওয়ার জন্য আমরা এতক্ষণ ধরে হাঁটছি আর কি। তো এই মার্কেটে বলে কি খাবার দাবারের খুব গুড কোয়ালিটির জিনিস পাওয়া যায়, তো কি দেখি গিয়ে কেমন গুড কোয়ালিটির জিনিস পাওয়া যায়। ওই যে সামনে আমার যে দুই ফ্রেন্ড, একটা না দুইটাই আমি লিখের ফ্রেন্ড। গাড়ি ঘোড়া অনেকটাই বেশি, চারিদিক দিয়ে খালি গাড়ি আছে। বললাম এমআইটি ফলো করে আমরা টুইন টাওয়ারে যাবো, কিন্তু বেটারা যাচ্ছে না। মালয়েশিয়াতে এসে পথে এভাবে হেঁটে বেড়াচ্ছি। আমি বাংলাদেশে থাকা অবস্থাতে, আমি বাংলাদেশের শুধুমাত্র নিজের জেলাতেই আমি সব জায়গায় ঘুরতে যেতে পারি নাই, এবং বিদেশে আসার জন্য আমাকে ঢাকাতে যাওয়া আসা করতে হয়। এই জন্য ম্যাক্সিমাম টাইম ঢাকাতে যাওয়া আসা করার জন্য যতটুকু আমাকে সাপোর্ট করতে হয় অতটুকু সাপোর্ট করছি। তাছাড়া বাংলাদেশে আমি জীবনে কোনোদিন কোনো জায়গায় ঘুরতে যাই নাই। দেখি মালয়েশিয়া কতদূর ঘুরতে পারি। তো আগামীকালকে জেন্টিং হাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্য আছে, তো দেখি জেন্টিং হাইল্যান্ডে যেতে পারি কিনা। এই যে আমার একটা ফ্রেন্ড প্যান্টালিং মার্কেটে খুঁজে বেড়াচ্ছে গুগল সার্চে, সে নিজেও জানে না যে কিভাবে গুগল সার্চ করতে হয়, এবং তারা পথ ডিরেকশন কোনো খুঁজে পায় না, সব আমার মেথড নিতে হবে। এটা একটা এমআরটি স্টেশন মালয়েশিয়ান, এবং এটা রাস্তা দেখলাম। আমরা ওভারব্রিজ দিয়ে পার হবো, ওভারব্রিজ দিয়ে পার হয়ে রাস্তাটা এখানে টোটাল 10-12টা রাস্তা আছে। 10-12টা রাস্তা পার হয়ে ওই পারে যাবো, এবং ওখানে পেন্টালিং স্টেট মার্কেট আছে। স্টেট মার্কেট থেকে আমাদের কিছু খাবার দাবার জিনিসটাতে কিনবে, যে আমার এই যেটা বোকাবুজ ফ্রেন্ড।
দেখি কি খাবার দাবার কেন, টাকা পয়সা আমার কাছে নাই কোনো, তারপরে দেখা যাবে। দেখলেন যে রাস্তাটা পার হলাম, ওই রাস্তাটা পার হয়ে জাস্ট ওভারব্রিজের রাস্তাটা পার হয়ে এই রাস্তাতে আমরা যে আসলাম, তখন এখানে দেখছি একটা পুলিশ ক্যাম্প, মালয়েশিয়ান পুলিশ ক্যাম্প। তো আমাদের কাছে সব ডকুমেন্টস ক্লিয়ারেন্স আছে। তো আমরা এখানে অবৈধ না, আমরা এখানে ভিজিটর্স, এবং আমাদের ভিজিটর সিল, আমাদের ভিজিটিং পাস এবং ভিজিট ভিসা সবকিছুই আছে। তো আমরা এখানে ভিজিটর্স হিসেবে আসছি। তো আমাদের পুলিশ দেখে ভয় পাওয়ার কিছু নাই। তো এক্ষেত্রে বাংলাদেশে অনেক অবৈধ বাংলাদেশিরা মালয়েশিয়াতে থাকে, তাদের জন্য এটা ভয়ের, হয়তো আমাদের জন্য কোনো সমস্যাই না। যেটা বলতেছিলাম, মালয়েশিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং যে এটা, কিন্তু এখানে মানুষজন যারা প্রবাসীরা আছে এবং অন্যান্য লোক যারা আছে তারা দেখতে পাচ্ছেন যে কত উঁচু একটা বিল্ডিং। তারা বলছে যে এই বিল্ডিং এর কাজ এখনো কমপ্লিট হয়নি এবং এই বিল্ডিং এর কাজ কমপ্লিট হতে এখনো অলমোস্ট 3-4 বছর টাইম লাগবে। সো বিল্ডিংটা হয়তো ইন্টেরিয়র আরো অনেক সুন্দর ডিজাইন হতে পারে আর কি। আমি এখন বর্তমানে এই যে এই বিল্ডিং এর কাছে আছি, মালয়েশিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং বলে এই বিল্ডিং এর কাছে আছি। যদি আপনি আশেপাশে কোথাও থেকে থাকেন তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, পারলে একটু আমার সাথে যোগাযোগ করেন। ওকে, আমি আপনার জন্য ওয়েট করছি আগামী 2 দিন। এই যে আমি মালয়েশিয়াতে মেবি আর 2 দিন আছি, 2 দিন পরে আমি সিঙ্গাপুরে আবার ব্যাক করবো। আর আবার কবে আসা হবে ঠিক নাই। সো এবার যখন আসছি আপনার সাথে দেখাটা করে যাই, আপনি একটু আমার সাথে যোগাযোগ করেন দয়া করে। আমি হোয়াটসঅ্যাপে আপনাকে নক দিচ্ছি, আপনি কোনো রেসপন্স করছেন না। খুব সুন্দর একটা জিনিস দেখলাম, এই জিনিসটা, এই টেডি বিয়ারটা খুব সহজে পাওয়া যায় না, আমি কোথাও দেখি। এটা হচ্ছে মিস্টার বিনের টেডি বিয়ার। মিস্টার বিনের টেডি বিয়ার এটাই ফার্স্ট টাইম দেখলাম আমি মালয়েশিয়াতে। কিছুক্ষণ আগে সকালের দিকে এই মার্কেটে একবার আসছিলাম, তখন মার্কেটটা এত জমজমাট ছিল না এবং দোকানগুলো সবগুলো ওপেন হয়েছিল না। তো এখন বিকেল সন্ধ্যার দিকে আসলাম, টুইন টাওয়ারে যাওয়ার কথা ছিল, বাট টুইন টাওয়ারে যাওয়া হলো না। এখন এই মার্কেটটা ভিজিট করা শেষে আমরা টুইন টাওয়ারে যাবো। কিছু কেনাকাটা ছিল, ওই যে আমার 2টা বোকার ফ্রেন্ড আছে, তারা কেনাকাটা করবে, বাট তারা কিছু কেনাকাটা করলো না, কেনাকাটা করতে হলো আমাকে। মার্কেটটা ভিজিট করা শেষে আমরা টুইন টাওয়ারে, মার্কেটটা ভালোই জমজমাট, সেম লাইক ঢাকা নিউ মার্কেটের মতো। তো ঢাকা নিউ মার্কেটের মতো হলেও তাদের বিহেভিয়ার অনেকটাই ভালো আছে, অতটা মানে ব্যাড বিহেভিয়ার না যে জিনিসটা একবার হাত দিতে হবে সেই জিনিসটা নেওয়াই লাগবে এমন না। দেখতে পারি, নিতে পারি, নিতে খুশি হলে নিলাম, না হলে নিলাম না। তো মার্কেটটা অনেক জমজমাট আছে, ভালোই। এই মার্কেটের ভিতরে লাগেজের মার্কেটও আছে। এই কোয়ালিটির লাগেজটা সিঙ্গাপুরে এবং মালয়েশিয়াতে দাম কেমন জানি না, তবে সিঙ্গাপুরে এই কোয়ালিটির লাগেজটা অনেক হাই প্রাইস। এবং এই কোয়ালিটির লাগেজ আমি বসুন্ধরা শপিং মলের ভিতরে দেখছিলাম, এই কোয়ালিটির লাগেজ খুব কম প্রাইসের মধ্যে বাংলাদেশে পাওয়া যায়। আর এই যে এত কোয়ালিটির লাগেজ আমার একটা ফ্রেন্ড চাইছিল, বাট এটা আমি নিয়ে যেতে পারবো না, আমার কাছে দেওয়া নাই। বাংলাদেশের জন্য লাগেজ প্রাইসটা খুবই নেগোসিয়েবল, বাট সিঙ্গাপুর মালয়েশিয়া এটা অনেক হাই প্রাইস। মালয়েশিয়ান চকলেটের মার্কেট, কত হাজার হাজার রকমের চকলেট এবং হাজার হাজার রকমের যে চকলেটের ফ্লেভার, সব ফ্লেভারের চকলেট এখানে পাওয়া যায়। কত চকলেট সাজানো গেছে দেখছেন, সব চকলেট, পুরো দোকান সাজানো, সব চকলেট, চারিদিকে শুধু চকলেট আর চকলেট। কিন্তু চকলেট গুলো অনেক ব্যয়বহুল হতে পারে, তো চকলেট আমি খুব একটা পছন্দ করি না, চকলেট নিতাম না। আর ওই সাইডে ওই কর্নারের দিকে আরো চকলেট আছে, এগুলো বড় প্যাকেটে দেখছেন, এগুলো চকলেট। এই বড় প্যাকেটের ভিতরে আরো ছোট ছোট চকলেট আছে। ওই যে টুইন টাওয়ার চকলেট চলে এসছে। The sky was falling, hold my breath, so every single star hit a light on my mind. I never saw it coming, didn't think you wake me with a kiss like this. চকলেটের মার্কেটে আসলাম, কিন্তু আমাদের উদ্দেশ্য শুধুমাত্র চকলেট দেখা। হয়তো চকলেট কেউ কিনবে না। এই যে আমার একটা বোকা ফ্রেন্ড আছে, দেখি কয়টা চকলেট কিনে, যে কয়টা চকলেট কিনে সবগুলো গাড়ি খাই নেবো।
মালয়েশিয়া একদিক থেকে সুবিধা আছে, যে কোনো সময় যে কোনো টাইম রোড পারাপার করা যায়। এটা সিঙ্গাপুরে সম্ভব না, বলে সিঙ্গাপুরে এটা করে না, পুলিশ ধরলে কেস খাই যায়। যেখানে ট্যাক্সি আছে বাট ট্যাক্সির ড্রাইভার নাই, ড্রাইভার কই গিয়ে বসে আছে, কি করে না করে এটা ড্রাইভার দিবা, এটা তো আছে। like this. Yes, it's in front of the Twin Tower. 25 তখন দেখলাম 10 টাকা। $10, $10 ringgit can go up. 10 ringgit, 10. Tata is very angry. Uncle ko বললাম এখানে এখান থেকে almost 2 kilometers 2 kilometers যাচাই নেবে 25 ringgit। এটা আমরা এর আগে কিছুক্ষণ আগে আমরা গেলাম এখানে 10 রিঙ্গিতে, কথা এখন 25 দেখেন 15 রিঙ্গিতে দেখেন 1 কিলোমিটার। না না এটা গেস্ট টাউন না, এটা যে সুরিয়াটা সামনে এই যে এটাতে গেলে মনে হয় 10 টাকা যাবে। মালয়েশিয়ান গাড়ির কন্ডিশন দেয়, বাংলাদেশে এমন গাড়ি হলে গাড়ি পুরো আনফিট বলে গাড়িটা ডিজেবল করে দিত পুরো রোডে চলার জন্য। এবার আমি একটু ট্যাক্সির পিছনে বসলাম, তো পিছনে বসে ভিউটা ভালোই দেখা যাবে। এটা মালয়েশিয়ান হিস্টোরি। Like this. সিঙ্গাপুর থেকে আমরা চলে এসেছি মালয়েশিয়ায় 3 দিনের জন্য, না 4 দিনের জন্য। ট্যাক্সির ভিতরে বসেছি তো সাউন্ডটা একটু কেমন আসছে। তো রিয়া মালয়েশিয়াতেও আছে, বাট সিঙ্গাপুরে ইজ ফেমাসলি রিয়াতে খুব ভালো ব্যাংক রেট দেয়, কারেন্সি রেট খুব ভালো রেট দেয় রিয়াতে অন্যান্য ব্যাংকের চেয়ে। যেহেতু রিয়া একটা ইন্ডিয়ান ব্যাংক, তারপরেও ভালো রেট দেয় দেশের জন্য। ওয়েস্টার্ন ইউনিয়নে আছে। খুব সুন্দর একটা হাসি কাহিনী হলো। যাই হোক আমরা পেন্টালিং মার্কেটটার নাম পেন্টালিং তো তাই না, পেন্টালিং স্ট্রিট মার্কেট চাইনিজ মার্কেট থেকে, মালয়েশিয়ান চাইনিজ মার্কেট থেকে এখন আমরা টুইন টাওয়ারের উদ্দেশ্যে ট্যাক্সিতে আমরা ট্যাক্সি করে যাবো এবং এখান থেকে মেবি 2 কিলোমিটার, অনলি 2 কিলোমিটার 20 রিঙ্গিট 2 কিলোমিটারের জন্য। তারপরে আমাদের হেঁটে যাওয়াই ভালো ছিল। বাংলাদেশে মালয়েশিয়াতে যে জ্যামের অবস্থা সেম লাইক বাংলাদেশ ঢাকা সিটির মতো, এত উন্নত একটা কান্ট্রি হওয়ার সাথেও এখন পর্যন্ত এরা জ্যামকে রিডিউস করতে পারে নাই। আমি ট্যাক্সির ব্যাক সিটে বসে আছি, ট্যাক্সি চালক আঙ্কেল মালয়েশিয়ান চাচা চালাইছে, বয়সটা প্রায় 75-এর কাছাকাছি হবে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে মালয়েশিয়ান টুইন টাওয়ার্স। এই সময় অলমোস্ট সন্ধ্যা লেগে গেছে, এই সময় যদি টুইন টাওয়ারের কাছে যাই খুব ভালো একটা পরিবেশ পাবো আশা করি। এই পরিবেশে খুব সান পাওয়ার নাই, রোদের কোনো লাইট নাই এবং সন্ধ্যার অন্ধকার এখনো আসে নাই। আশা করি খুব ভালো একটা ফটো পারফরমেন্স এবং ভিডিও পারফরমেন্স পেতে পারি যদি আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারি ওখানে। যেহেতু মালয়েশিয়ায় জ্যামের কারণে আমরা খুব একটু গতিতে পৌঁছাতে পারছি না জায়গা মতো। ট্যাক্সির কোয়ালিটিও খুব একটা ভালো না, যতটা এর আগের ভিডিওতে ইউটিউবের মধ্যে অনেক ভিডিও দেখছি যে মালয়েশিয়ার রোডের কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি। বিশেষ করে আমি ফেসবুক এবং ইউটিউবের ভিতরে ভিডিও দেখছি সানিগিরি নামে একটা চ্যানেল আছে, সানি ভাই, তো মালয়েশিয়া নিয়ে বেশ কয়েকটা ভিডিও করছে। তার ভিডিওতে দেখছি বাইকিং এর ভিডিও, তো সে মালয়েশিয়ার রোডের প্রশংসা অনেকটাই করছে, কিন্তু আমি মালয়েশিয়ার রোডের প্রশংসা কিছুই করবো না। রোডের প্রশংসা তো এর চেয়েও বাংলাদেশি গুড কোয়ালিটির রোড আছে, মালয়েশিয়ার চেয়েও বাংলাদেশের গুড কোয়ালিটির রোড আছে। তো রোডের প্রশংসা করার কিছু নাই এখানে। যদি রোডের প্রশংসা করতে হয় তাহলে আপনারা একদিন সিঙ্গাপুরে ঘুরতে আসবেন, সিঙ্গাপুরে ঘুরতে আসলে তখন বুঝতে পারবেন যে রোড কাকে বলে। টুইটারের কাছে আসলাম, যদি মালয়েশিয়া ঘুরবো আর যদি টুইটারের কাছে না আসি তাহলে কি হয়? নেক্সট টাইমে
আবার জেন্টিং হাইল্যান্ডে মেবি আগামী কালকে একটা ট্যুর থাকতে পারে। যদি জেন্টিং আইল্যান্ডে যাই তাহলে সুন্দর আর একটা ভিউ দিয়ে আসবো। তো এখানে এসে আমরা খুব ভালোই হ্যাপি, খুব এনজয় করতে পারলাম। ঈদের 2 দিন আগে, আগামী কালকের পরের দিন ঈদের 2 দিন আগে এনজয় করলাম, এবং ঈদের দিন কোথায় থাকবো সেটা নিজেও জানি না। পুরো একটা ট্যুর, পুরো মালয়েশিয়া, জানি না কোথায় কখন ঈদ হতে পারে। তো আমাদের ট্যুরটা চলতে থাকুক, আপনারা কতক্ষণে ভিডিওটা দেখতে থাকেন। আমার ওয়াইড অ্যাঙ্গেল নাই, আমি প্রপারলি বিল্ডিং এর কাছাকাছি যখন আসবো আমি প্রপারলি বিল্ডিংটা দেখাতে পারবো না। যদি ওয়াইড অ্যাঙ্গেল থাকতো তাহলে আমি খুব, এবং এই জায়গায় যদি টিএসএল এর ক্যামেরা থাকে এবং ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকে, সো ভিউটা খুব সুন্দরভাবে উপস্থাপন করা যাবে। এত সুন্দর জায়গাতে আমরা যদি ভিজিট করি তাহলে অবশ্যই আমাদের যদি $500-600 খরচ হয়, তারপরেও এটা আমাদের কাছে নেগোশিয়েবল। বাট এত সুন্দর জায়গা মালয়েশিয়ার ভিতরে এতক্ষণ যা দেখলেন, অলমোস্ট বাংলাদেশের মতো আমি যা এতক্ষণ বলতেছিলাম, বাট শুধুমাত্র টুইন টাওয়ারের কাছে একটু কোয়ালিটি সম্পন্ন, মালয়েশিয়ান একটা কোয়ালিটি সম্পন্ন একটা জায়গা, এবং খুব ভালো ভিজিটার্স এখানে আছে, এবং বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ এখানে ভিজিট করতে আসে। মালয়েশিয়ার ফেমাস একটা জায়গা এটা। আর এটা একটা ডিসপ্লে, এই ডিসপ্লেতে বিভিন্ন ধরনের অ্যাড শো করায় আর কি, বিলবোর্ড বাট এটা ইয়ে করা, এলইডি ডিসপ্লে ইউজ করা বিলবোর্ডে। এতক্ষণ সকাল থেকে আমরা যে কষ্টটা করলাম, যে জার্নিটা করলাম, যে দৌড়াদৌড়ি, সকাল থেকে হাঁটাহাঁটি, এই জায়গায় আসলাম, অনেকটাই মনটা ফ্রেশ হয়ে গেল। দেখ ফাইনালি আমরা এই অন্তত মালয়েশিয়ার কুয়ালালামপুরের ট্যুরসটা অন্তত সাকসেসের পর্যায়ে নিয়ে যেতে পারলাম। এখানে আবার ঝর্ণা সিস্টেম করা, অনেক সুন্দর জায়গাটা, অনেক বড়, অনেক দূর পর্যন্ত ঝর্ণাটা, অনেক দূর। আমিও যাই একটু গিয়ে দেখি কেমন মজা ঝর্ণার ভিতরে। পানি বন্ধ হলে কিন্তু আমি ভিজে যাবো, পানি যখন বন্ধ হয়ে যাবে, পানির স্পিড কম হয়ে যাবে, এটার ভিতরে পড়বে না, তখন এটার কাছাকাছি চলে আসবে, তখন আমি ভিজে যাবো। পানির সাউন্ডে হয়তো কিছু শুনতে পাচ্ছেন না, তো আমি জানি না কত শুনতে পাচ্ছেন। পরবর্তীতে ভয়েস ওভার করা সম্ভব হবে কিনা জানি না, নয়েজ ক্যান্সেল করে, যেহেতু আমার কাছে মাইক্রোফোন অথবা গুড কোয়ালিটির কোনো ক্যামেরা কোনো কিছুই নাই। যতটা সম্ভব আমি উপস্থাপন করলাম। আমরা গতকালকে সন্ধ্যাবেলায় রাত 12টার সময় আমরা বাসে উঠেছি এবং মালয়েশিয়ার উদ্দেশ্যে, এবং আমাদের মেইন ডেস্টিনেশন হচ্ছে 2টা, কুয়ালালামপুর টুইন্স টাওয়ার অ্যান্ড জেন্টিং হাইল্যান্ড। কুয়ালালামপুর টুইন্স টাওয়ারের এখান থেকে আরও অলমোস্ট 30 কিলোমিটার পর্যন্ত জার্নি করতে হতে পারে। জেন্টিং হাইল্যান্ড 30 কিলোমিটার, কিন্তু আমরা ফার্স্ট ডেতে আমরা ভিজিট করলাম শুধুমাত্র কুয়ালালামপুর, এবং কুয়ালালামপুরের বিভিন্ন স্টেটে আপনারা দেখলেন, পেন্টালিং স্টেটে গেলাম এবং আরও কয়েকটা হোটেলে গেলাম, খাওয়া দাওয়া করলাম, এবং লাস্ট ফাইনালি সন্ধ্যার দিকে আমরা অলমোস্ট রাত 8টা বাজে গেছে, সন্ধ্যার দিকে আমরা এখন টুইন্স টাওয়ারের এখানে আসি। তো টুইন্স টাওয়ারের এই জায়গাটা আমরা ভিজিট করে আমাদের এই ভিজিটিংটা সাকসেস বলে মনে করতে পারি। তো আপনারা দেখেন টুইন্স টাওয়ার এই সাইডে।
ক্যামেরা যেই দিকেই ধরি না কেন সুন্দর একটা ভিউ এবং সুন্দর একটা রেকর্ড এবং সুন্দর ফটো সবকিছু সুন্দর হচ্ছে। আসলে আমার সুন্দর হচ্ছে না, আরো অনেকে যে কিছু আমাদের সাথে বোকাবোস কিছু ফ্রেন্ড আছে তাদের ছবিও কিন্তু অনেক সুন্দর হচ্ছে। ভিডিও করে কিংবা ছবি রেকর্ড করে খুব সুন্দর একটা ঝর্ণাগুলো দেখছেন বিভিন্ন কালারিং লাইট, আবার পানির ভিতরে কি হয়েছে কি সিস্টেমে এরা কালারিং লাইট দেয় সেটা তারাই ভালো বলে। খুবই তারা খুব একটা জ্ঞান সম্পূর্ণ না, তার একটু মাথার ট্রেনের সমস্যা আছে, সেটা বলতে পারছেন এখন, সেটা পরে আপনাদের মাঝে বলবেন। পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোন দেশের আমি জানি না, তবে সুন্দর আছে। এটা আপনারা যখন অবশ্যই যদি মালয়েশিয়ায় কোনো সময় আসেন, ঘুরতে আসেন কিংবা কাজে আসেন, কাজের বিষয় অথবা ভিজিট বিষয় আসলে অবশ্যই সবকিছু সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবং মালয়েশিয়াতে যদি আবার পেনাং এর ওইদিকে থাকেন তাহলে আবার মনে করেন বাংলাদেশের মতো লং একটা জার্নি শেষ করে আপনাদের এখানে আসতে হবে। ভিউ পয়েন্ট অনেক সুন্দর না, কিন্তু এই ভিউ পয়েন্টে লং টাইম যদি থাকতে পারতাম কিংবা কাজ করতে পারতাম খুব ভালো লাগতো। এগুলো সাধারণত আমি জানি না কিভাবে এখানে আসে, তবে ভিজিটিং করার জন্য অনলি দ্যাটস গুড। I was waiting till the sky was falling. Held my breath till every single star hit alight. On my mind, I never saw it coming. Didn't think you'd wake me with a kiss like this. Waiting till the sky was falling. Held my breath till every single star hit alight. On my mind, I never saw it coming. Didn't think you'd wake me with a আমরা মনে হয় আর বেশিক্ষণ টুইন টাওয়ারে এখানে সময় কাটাবো না, আমাদের যথেষ্ট সময় কাটানো হয়েছে। তো আমাদের এখন ব্যাক করার টাইম হয়ে গেছে অলমোস্ট। দেখি কতক্ষণ পর আমরা ব্যাক করতে পারি। I was waiting till the sky was falling. Held my breath till every single star hit alight. On my mind. তো আমাদের এখানে দেখা, ভিজিটিং করা সবকিছু হয়ে গেল। আমরা ফিল আপ, এই জার্নিটা আমাদের জন্য সাকসেস। সো আমরা এখন রওনা দেব আমাদের গন্তব্যস্থলে, যেখানে আমাদের নাইটে একটু রিল্যাক্স দরকার, একটু ঘুম প্রয়োজন আমাদের। খুব একতায় হোটেলে, সেখানে আমরা রুম নিয়েছি, ওখানে যাব এবং বাই বাই। ওখানে যদি যাই তারপরে আবার কবে দেখা হবে টুইন টাওয়ারে সেটা নিজেও জানি না। আমার ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো না, তারপরেও ক্যামেরা সার্ভিস দেখেন। যদি এই ক্যামেরা দিয়ে ভিডিও করি তো আমার ক্যামেরাটা খুব শেকিং হয়, খুব লো কোয়ালিটির একটা মোবাইল। তারপরেও নাইট পুরো, এখন রাত 8টা বাজে, রাত 8টার সময় পর্যন্ত যে একটা সার্ভিস দিচ্ছে, ভালো একটা সার্ভিস। এই ক্যামেরার কথা, এই মালয়েশিয়ার এই জার্নির কথা আমার খুব ভালোভাবে মনে থাকবে। বাই বাই টুইন টাওয়ার, বাই বাই টুইন টাওয়ার। আবার কবে দেখা হবে কি না হবে সেটা জানি না। আবার হয়তো as soon as possible দেখা হতেও পারে, নাও হতে পারে, হওয়ার সম্ভাবনাটাই বেশি। তিনজন আমাদের যিনি না, ভিডিওতে ছিলেন, আমার- আমাদের শ্রদ্ধা ভাজন রাজু ভাই। এই যে এই টুইন টাওয়ারে দেখা হওয়ার সম্ভাবনা আবার হয়তো হতে পারে যদি প্লেন টিকিট ফেয়ার একটু কম থাকে, সেম লাইক এখনকার মতো। আমরা ছিলাম দুজন। এখনকার মতো যদি প্লেন টিকিট ফেয়ার কম থাকে তাহলে অবশ্যই আবার টুইন টাওয়ারের সাথে দেখা হবে। এখন রুমে গিয়ে প্লেন টিকিট ফেয়ারটা কনফার্মেশন করব, তারপরে অন্য কথা।
খুবই কম প্রাইসের ভিতরে আমি একটা প্লেন জার্নি করতে পারবো এটা। বাই বাই টুইন টাওয়ার, এগেইন আবার দেখা হবে কোন সময় যদি ভাগ্য থাকে। আমরা চলে এসেছি, ট্যাক্সি গ্রাফ অর্ডার করলাম এবং ট্যাক্সি থেকে আমরা গন্তব্যস্থলে চলে। কার্ডটা দিচ্ছেন এটাকে, কার্ড দেখাইছেন? হ্যাঁ বলিস না, আমরা চলে যাচ্ছি। ঠিক আছে। আমাদের লোকেশন ট্র্যাক করার মতো ব্যবস্থা নাই, যেহেতু আমাদের সিম কানেকশন প্রবলেম। এক দেশ থেকে আরেক দেশে আসছি, অনলি 1 জিবি নেট পাইছি রোমিং করে। আমরা সিঙ্গাপুরের নেট দিয়ে আমরা মালয়েশিয়াতে চলছে, 1 জিবি রোমিং করে পাইছি, সেটাতে চলছে। এবং আরো 2 দিন আমাদের 1 জিবি নেট দিয়ে চলতে হবে, খুবই এক্সপেন্সিভ এটা আমাদের জন্য। বাই বাই। was waiting till the sky was falling. Held my breath till every single star hit alight. On my mind, I never saw it coming. Didn't think you'd wake me with a kiss like this. Waiting till the sky was falling. Held my breath till every single star hit alight. On my mind, I never saw it coming. Didn't think you'd wake me with a kiss. রাত 11টার দিকে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, এবং রাত্রে ডিনার ওখানেই করব এবং হোটেলে গিয়ে রেস্ট করবো আজকে রাত্রে। was waiting till the sky was falling. Held my breath till every single star hit alight. On my mind, I never saw it coming. Didn't think you'd wake me with a kiss like this. Waiting till the sky was falling. Held my breath till every তো ফাইনালি আমরা টুইন টাওয়ার থেকে অলমোস্ট 3 কিলোমিটার দূরে আমাদের হোটেল রুম। এখানে দেখছেন 3 কিলোমিটার দূরে আমাদের হোটেল রুম আছে এখানে আজকে। আর এই যে এখানে খাওয়া দাওয়া করবো, এখানে খাওয়া দাওয়া করবো, আর এখানে আমাদের রুম। খাওয়া দাওয়া করে রুমে এসে গোসল টোল করে রিল্যাক্স একটা ঘুম দেবো। কালকে সকালে আবার একটা জার্নি শুরু। এই খাওয়া দাওয়াটাই আজকে লাস্ট রাত্রে ডিনার শেষ। দেন খাওয়া দাওয়া শেষ করে হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটা ঘুম হবে। was waiting till the sky was falling. Held my breath till every single star hit alight. On my mind. তো এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা হ্যাপি আছি, ঠিক আছে। খাওয়া দাওয়ার কোয়ালিটি, রান্নার কোয়ালিটি দেখেন, সে একটা quality সম্পন্ন রান্না। রান্নার কোয়ালিটিটা ভালোই, খুব ভালো টেস্টি খাবার। দোকানের নাম কি ভাই? এই যে বাসমতি রেস্টুরেন্ট, মালিকই বলতে পারেন একজন, কোনটা না কি বলেন আপনি? হ্যালো মালিক আইসেন সবাই বেড়াতে সোহাগ ভাই। Didn't think you'd wake me with a kiss like this. Waiting till the sky was falling. Held my breath till every অলমোস্ট রাত 11:30টার দিকে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, রাতে ডিনার শেষ করলাম। তো শেষ করে আমরা বাইরে বের হলাম, রেস্টুরেন্ট থেকে বাইরে বের হয়ে এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা জাস্ট 2 মিনিট লাগবে হোটেলে গিয়ে একটা রেস্ট করব। সকাল থেকে সারাটা দিন ঘোরাফেরা দৌড়াদৌড়ি এটা ওটা করতে করতে ভিজিট করতে করতে এতটা পরিমাণ টায়ার্ড হয়ে গেছি। এখন অলমোস্ট রাত 12টা বেজে গেছে, এখন ঘুমের টাইম, জাস্ট ঘুমায় পড়বো। ফার্স্ট দিন গেল মালয়েশিয়া ভিজিটের, ফার্স্ট দিন এটা গেল, সেকেন্ড দিন আবার কালকে ভিজিট শুরু হবে।